যে শত্রু সেই শত্রুর একটা পাসপোর্ট সাইজের ছবি সেই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে সেখানে একটু সামান্য তিল দিয়ে দেবেন। শত্রুর নামটা লিখবেন, লিখে সেই ভোজপত্রটিকে মুড়ে সেই আটা মাখা যে পুতুলটা আছে সেই আটা মাখা পুতুলের পুরো পেটে ঢুকিয়ে দেবেন। শত্রু যতটাই বলবান হোক, যে কোনো তপবলে যে কোনো তন্ত্র বলে সে নিজের শক্তিকে বৃদ্ধি করুক, কিন্তু সেই শক্তিকে আপনি নিজের হাতে পরাস্ত করে আপনি তার নিজের জয়ের ঝান্ডা সেখানে কিন্তু গেড়ে দিয়ে আসতে পারবেন। শত্রু 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 শত্রুর জ্বালায় আপনার জীবনটা দুর্বিষহ হয়ে গেছে, শত্রু আপনার ত্রাস হয়ে দাঁড়িয়েছে, শত্রু আপনাকে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না, শত্রুর জন্য আপনার জীবনটা আস্তে আস্তে হেল হয়ে যাচ্ছে। তো কি করবেন? সেই শত্রু জ্বালায় কি লাইফটাকে শেষ করে দেবেন? না, এবার ঘুরে দাঁড়ানোর সময় এসছে। শত্রু যতটাই বলবান হোক, যে কোনো তপবলে যে কোনো তন্ত্র বলে সে নিজের শক্তিকে বৃদ্ধি করুক, কিন্তু সেই শক্তিকে আপনি নিজের হাতে পরাস্ত করে আপনি তার নিজের জয়ের ঝান্ডা সেখানে কিন্তু গেড়ে দিয়ে আসতে পারবেন। সেরকমই মজাদার টোটকা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদের কিছু উন্নতিতে আসতে পারে, তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করবেন। আজকে আমি কয়েকটি আপনাদেরকে শত্রু দমন টোটকা দেবো। আপনি কিন্তু জানেন না যে আপনার শত্রু কিরকম, আপনার শত্রুর কতটা শক্তি, কিরকম সে শক্তি বলে সে আপনার দিকে আছড়ে পড়ছে, কিংবা কিরকম সে কোনো তন্ত্র মতে কিংবা কোনো তান্ত্রিকের দ্বারা সে কোনো তপবল আছে কিনা সেই নিয়ে সে তার শক্তি বৃদ্ধি করে আপনার ওপর সে আঘাত আনছে কিনা, সেগুলো কিন্তু জানেন না। আপনাদের কি করতে হবে? যখন আপনি জানেন না, নিঃশব্দে আপনি যে কয়েকটা ক্রিয়া বলছি সেই কয়েকটা ক্রিয়া যদি করে নিতে পারেন, ব্যাস তাহলেই হয়ে যাবে কেল্লাফাতে। আপনারা সেই শত্রুর থেকে বিজয় নেবেন এবং শত্রুকে চিরকালের জন্য পরাস্ত করতে পারবেন। মানে যে শত্রু আপনার লাইফটাকে পুরোপুরি শেষ করে দিচ্ছিল, সেই লাইফ আপনার যে শেষ হয়ে যাচ্ছিল, সেই শেষ লাইফ থেকে আস্তে আস্তে কিন্তু আপনি আপনার ভালো একটা জায়গায় আসতে পারবেন। তো কি, প্রথমত একটি টোটকা বলছি, কি করবেন? শিয়ালের লোম, এটা যে কোনো অমাবস্যার দিনকে সংগ্রহ করে রাখতে পারেন। হতে পারে কোনো তন্ত্রের দোকান থেকে কিংবা যেখান থেকে হোক, আপনারা কিন্তু একটা শিয়ালের লোম নিয়ে নেবেন কোন অমাবস্যার দিন, নিয়ে সেটিকে কালো একটা কাপড়ের মধ্যে মুড়বেন। মুড়ে নিয়ে ভাববেন যে আপনি যে শত্রু আছে না, সেই শত্রু যাতে পুরোপুরি ধ্বংস হয়ে যায়, সেই শত্রুর মুখটাকে স্মরণ করবেন, সেই শত্রুর মুখটাকে স্মরণ করে তার নামটাকে স্মরণ করে ভাববেন যে আপনার সেই শত্রু যাতে দমন হয়ে যায়। এটা ভেবে সেটিকে তার বাস্তুতে গিয়ে ফেলে দেবেন। দেখবেন সেই শত্রুর আস্তে আস্তে উচ্চাটন হবে, মানে যে গৃহে সে বসবাস করছিল সেই গৃহ থেকে কয়েকটা দিনের মধ্যে সে সবকিছু তল্পিতল্পা গুটিয়ে সেখান থেকে সে বিদায়ের পালা তার এসে যাবে। এবার আসছি 2 নম্বর পদ্ধতিতে। 2 নম্বর পদ্ধতিতে কি করবেন? একটি কাঁসার কিংবা তামার একটা প্রদীপ নেবেন, সেই প্রদীপের মধ্যে সর্ষের তেল দিয়ে প্রদীপটাকে জ্বালিয়ে দেবেন। যে কোনো অমাবস্যা কিংবা পূর্ণিমার দিন আপনাকে এই ক্রিয়াটা করতে হবে। একটা ঘরে শুধু একটা ঘর থাকবে, সেই ঘরের মধ্যে প্রদীপটাকে নিলেন, প্রদীপটাকে একটু সর্ষের তেল দিলেন, আপনি যে শত্রু সেই শত্রুর একটা পাসপোর্ট সাইজের ছবি সেই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে সেখানে একটু সামান্য তিল দিয়ে দেবেন, দিয়ে সেটিকে আপনার বাড়ির যে দক্ষিণ মুখ আছে সেই দক্ষিণ মুখ করে জ্বালিয়ে দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে কিছু একটু মাসকলাই কিনবেন, সেই মাসকলাইটা আপনার যে প্রদীপ আছে সেই প্রদীপের তলায় দিয়ে দক্ষিণ দিকে 5 মিনিট জ্বলার পর সেটিকে আপনার পশ্চিম দিকে ঘুরিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে যে শত্রু নাম করে কিংবা যে শত্রুর ছবি আপনি রেখেছেন সেই শত্রু কিন্তু আস্তে আস্তে দমিত হবে, সেই শত্রুর লাইফটা আস্তে আস্তে সমস্যার মধ্যে দিয়ে পড়ে যাবে। মানে সে যেরকম ভাবে আপনাকে উৎপীড়িত করছিল, যেরকম ভাবে আপনাকে সে ডিস্টারবেন্সের মধ্যে ফেলেছিল, সেই পুরোপুরি ডিস্টারবেন্সটা কিংবা আপনাকে যেমন ভাবে সে ক্ষতি করেছিল, যে যে জিনিসগুলো সে আপনার সঙ্গে করছিল সেটা পুরোপুরি তার দিকে রিভার্স হয়ে যাবে। মানে যে যে সমস্যায় সে আপনাকে ফেলেছিল সেই সমস্যায় পরের দিন থেকে কিন্তু সে পড়তে থাকবে। প্রচন্ড পাওয়ারফুল এবং চমৎকারী একটা টোটকা দিলাম। এবার আসছে নেক্সট টোটকায়। কি করবেন? একটা আটা দিয়ে আপনি আপনার শত্রুর একটা অবয় তৈরি করবেন। যদি শত্রুটি আপনার পুরুষ হয়, পুরুষের একটা পুতুল বানাবেন, এবং সে যদি নারী হয় নারীর মতো করে একটা পুতুল বানাবেন। বানানোর পর একটা কলা পাতা নেবেন, কলা পাতার ওপরে সেটিকে শুয়ে দেবেন, শুয়ে দিয়ে আপনার যে শত্রু একটি ভোজপত্র কিনে আনবেন। এটাকে করবেন যে কোনো অমাবস্যার দিন, এবং অমাবস্যার দিনটা যদি শনি কিংবা মঙ্গলবার পড়ে তাহলে কিন্তু প্রচন্ড ভালো হয়। তাহলে কি করবেন? কলা পাতার মধ্যে আটা দিয়ে শত্রুর যে অবয়টা পুতুলটাকে বানিয়ে নিলেন। বানিয়ে নেওয়ার পর একটি ভোজপত্রের মধ্যে আপনার শত্রুর নামটা লিখবেন, শত্রুর নামটা লিখবেন, লিখে সেই ভোজপত্রটিকে মুড়ে সেই আটা মাখা যে পুতুলটা আছে সেই আটা মাখা পুতুলের পুরো পেটে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পর তার উপরে একটা কালো কাপড় দিয়ে দেবেন, দিয়ে সেটিকে সেই রাত্রেই অর্থাৎ অমাবস্যার দিনকে রাত্রেই সেটিকে আপনি কোনো একটা চারমাথানি মোড়ে নিয়ে চলে যাবেন। চারমাথানি রাস্তায় নিয়ে গিয়ে সেটিকে মাটিতে ফেলে রেখে দিয়ে সেখানে একটু আলতা দেবেন, 7টা জবা ফুল দেবেন এবং সেখানে কিছু সিঁদুর দিয়ে দেবেন। দিয়ে
একটা কাঁচা মাছ নিয়ে যাবেন, সেই কাঁচা মাছটা সেখানে দিয়ে দেবেন, দিয়ে সেখানে সামান্য পরিমাণে একটুখানি কেরোসিন তেল দেবেন, দিয়ে সেটিকে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার পর যখন সেটিকে জ্বলছে আপনি মনে মনে ভাবছেন যে আপনার শত্রু এরকম ভাবেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, সেটা আপনি ভাববেন এবং সেটিকে দেখবেন। দেখে যখন সেটা শেষ হয়ে যাবে, তখন শেষ হয়ে যাওয়ার পর আপনি আপনার গৃহে চলে আসবেন। ব্যাস, আপনার খেলা শেষ। তার পরদিন থেকেই আপনার শত্রুর জীবনটা পুরো জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে। মানে সে আপনাকে যতটা জ্বলন দিয়েছে তার থেকে 10 গুণ বেশি তার জীবনটা জ্বলবে, তার জীবনটা আস্তে আস্তে জ্বলে পুরো নরক হয়ে যাবে। এই যে শেষের যে আমি টোটকাটা দিলাম, অত্যন্ত পাওয়ারফুল এবং ক্রিয়াশীল টোটকা, কিন্তু করার আগে একবার শত্রু দমনের ক্রিয়া করার আগে কিন্তু 10 বার ভাববেন, 19 থেকে 20 যাতে না হয়। ক্রিয়া অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত পাওয়ারফুল শত্রু দমনের ক্রিয়া। মানে আপনি কারোর সঙ্গে ফাইটিং এ নামছেন, আপনারা যদি পিছনে যদি সেই গার্ডসটা যদি না থাকে, আপনার যদি সব দিকে যদি আপনি যদি ঢাল তরোয়াল না নিয়ে যদি মাঠে নামেন, তাহলে কি হবে, আপনি হেরে যেতে পারেন। তো সেরকম এরকম শত্রু দমনের টোটকা হলে প্রচন্ড পাওয়ারফুল, কিন্তু সে ক্ষেত্রে খুব কিন্তু রিস্কি। প্রচন্ড সাবধানতা অবলম্বন করে এই ক্রিয়াটি করবেন। শেষে যে আমি টোটকা দিলাম, বিশেষ করে আমি সেইটির কথা বলতে চাচ্ছি। প্রচন্ড পাওয়ারফুল ক্রিয়া, শুধু করে দেখবেন, ফল কিন্তু আপনারা হাতে নাতে পাবেন। এতটাই আমি কথা বললাম। তো যাই হোক, যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক তো করে দিয়েছেন। বাই চান্স যদি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে যে অল নোটিফিকেশনটা আছে সেটাকে অন করে দিন। তাহলে কি হবে, আমার চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও তড়িৎ গতিতে চলে যাবে আপনার স্মার্টফোনে, এবং আপনারা আপনাদের জীবনটাকে আস্তে আস্তে বেটারমেন্টের জায়গায় নিয়ে যেতে পারবেন। কেন আমি বারবার ধরে বলি, আমার চ্যানেলের যারা ভিউয়ার্স, আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, তারা কখনো খারাপ থাকুক আমি সেটা চাই না। অন্ততপক্ষে আমি তাদেরকে খারাপ থাকতে দেবো না। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হবো এরকম কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।